যদি আমি খারাপভাবে দেখতে বলি, যে নেগেটিভলি যদি দেখতে বলি, তাহলে আমরা একটা অডিও শুনেছিলাম এবং সেই অডিওটা শুনে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকজন মায়ের বুক কেঁপে গেছিল। সেই জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং এই নারী জাগরণ, এই আর.জি. করের ঘটনার বিরুদ্ধে, যে এত রাতে মিছিল বেরোচ্ছে, আমরা রাত দখল করছি, এই জন্যই হচ্ছে। তাই আমার মনে হয় যে আর.জি. করের ঘটনার বিরুদ্ধে যে আমরা পথে নেমেছি এবং এর যে প্রভাবটা পড়েছে, এর একটাই মানে এটার জন্য আমরা প্রথমবার জীবনে দেখতে পাচ্ছি যে নারী জাগরণ যেটাকে বলে, আমরা কখনো যেটা দেখিনি। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রশ্ন, হাসপাতাল সহ বিভিন্ন কর্মক্ষেত্রে নারী কর্মীরা কি নাইট ডিউটি করতে নিরাপদ? আপনি কি বলবেন? না, একেবারেই নিরাপদ নয়, একেবারেই নিরাপদ নয়। সেটা আমরা তিলোত্তমা ঘটনার মাধ্যমে দেখতেই পেরেছি। এছাড়াও আমি অনেক সময় আমার অনেক বান্ধবীকে দেখেছি যারা রাতে নাইট ডিউটি করতে হবে বলেই সেই চাকরিটা জয়েন করেনি। আমিও এমন অনেক সময় অনেক জায়গায় গিয়েছি যেখানে নাইট ডিউটি করতে হবে বলে আমি পিছিয়ে এসেছি। তাই আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে মেয়েরা বা পুরুষরা কেউই নাইট ডিউটি করতে পারছে না এবং তার জন্য আরও কঠোর আইন প্রয়োগ হওয়া দরকার। আচ্ছা, এই ধরনের ভীতিকে প্রতিরোধ করতে হলে আমাদের কী কী করা প্রয়োজন? আপনার কি মতামত? এই ধরনের ঘটনাকে আটকাতে গেলে প্রথমে আমাদের যে অপসংস্কৃতিগুলো আছে, একজন ধর্ষক তো প্রথমেই তার 25 বছর বয়স হয়ে গেল, তার 18 বছর বয়স হয়ে গেল, সে ধর্ষক হয়ে যায় না, তাকে ছোট থেকে তৈরি করা হয়। তো একজন মানুষ ছোট থেকেই তাকে সেরকম শিক্ষা দেওয়া উচিত এবং একজন ধর্ষক যাকে বাঁচানোর চেষ্টা চলছে, এখনও যখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ধর্ষণ হলে তাকে বাঁচানোর চেষ্টা হয়, তো তার বিরুদ্ধে এমন আইন নেওয়া হোক যাতে প্রত্যেকটা মানে বিকৃত মস্তিষ্কের মানুষের ধর্ষণ করতে যাওয়ার আগে তার একবার ভেবে নেওয়া উচিত যে এটার পরে আমার একটা ভয়ানক মৃত্যু আছে। ঠিক যেমন ভয়ানক মৃত্যু তিলোত্তমার হয়েছিল, তার থেকেও একটা বিভৎস নৃশংস মৃত্যু ধর্ষকের হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ।